লাইট নবদিগন্ত সংঘের উদ্যোগে ইফতার মজলিস। সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে নিউ টাউনের এই ক্লাব। ইফতার মজলিসে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন, মেয়র পরিষদ সদস্যা আরাত্রিকা ভট্টাচার্য, ফুটবলার কল্যাণ লোধ প্রমুখ। ক্লাব সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন, কিছুদিন আগে নতুন ক্লাব ভবনের উদ্বোধনেও এসেছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি। সারা বছর বিধায়ক তাদের পাশে থাকেন। বিধায়ক হচ্ছেন আমাদের এই ক্লাবের অভিভাবক এবং ওনার নেতৃত্বে আমরা আমাদের এই ক্লাবটা আমরা পরিচালনা করি বা উনি যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবেই চলি। এবং আমাদের বিধায়ক আমাদের গোটা রাজারহাট নিউ টাউনের একজন গর্বিত মানুষ, আমাদেরকে গর্বিত করেছেন উনি বিধায়ক হিসাবে। এবং আমরা সবসময় ওনার পাশে আছি, কারণ যখনই আমরা ওনার কাছে আমরা কোনো সাহায্য সহযোগিতার জন্য গেছি, উনি তখনই সেই সাহায্য সহযোগিতা করেছেন। আমরা রাত 1টার সময়, রাত 2টোর সময় যদি কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়, আমরা আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে আমরা ফোন করি এবং উনি তখনই ফোন ধরেন এবং সাথে সাথে তার সমাধান বা তার একটা সলিউশন উনি করে দেন। যার জন্য উনি আমাদের কাছে একজন গর্বের মানুষ, আমাদের কাছে একজন প্রিয় মানুষ এবং আমাদের এই ক্লাবের অভিভাবক। আমরা বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় যতদিন আমাদের সঙ্গে আছেন এবং আমরা আজীবন চেষ্টা করব ওনার সঙ্গে থাকার জন্য, ওনার পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু করার জন্য। এবং উনি আমাদের অভিভাবক হিসাবে এই ক্লাবে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এই কথা আপনাদেরকে আমরা জানাই। আমাদের সম্পর্ক এসেছিলাম এই ক্লাব উদ্বোধনে, ওরা আমাদের করেছিলাম, খেলাতেও এসেছিলাম খুব সুন্দরভাবে। বিশেষ করে আমাদের যুব নেতা ভালো অর্গানাইজার সবাই মিলে সে দেখে এটা সুন্দর। আমি সব মানুষের সাথে একসাথে বসে ইত্যাদি করা খুব পবিত্র ব্যাপার। আমরা সবাই মিলে করলাম। দিয়েছিলাম আফতাব উদ্দিন, আমাদের জেলা পরিষদের মেম্বার, কল্যাণ লোধ পক্ষে খেলা হয়। পাশাপাশি বিভিন্ন ক্লাবের সংগঠনের ছেলেরা খুব সুন্দরভাবে এবং খুব সিম্পলভাবে, সাধারণভাবে এত সুন্দরভাবে একটা শৃঙ্খলাবদ্ধভাবে করলাম। আমি খুব গর্বিত যে আমি এই সব ছবি সব ইফতারগুলো যাই, সবার সঙ্গে মিলিত হয়ে ইফতার মজলিসে এবং সেটা একটা বিষয় মানে পৃথিবীর সেরা অবদান, ইসলামের সেরা। প্রথমে সকলকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাই এবং আমি রুহুল সহ আমাদের এই ক্লাব শুধু খেলাধুলো করে না, বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি পালন করে এবং তার সাথে সাথে প্রতি বছরই এরকম একটা ইফতার মজলিসের আয়োজন করে। তো আমি কম বেশি বেশ কয়েক বছর ধরে আসছি এবং এদের ব্যবস্থাপনা এবং আন্তরিকতা প্রায় সকলকেই মুগ্ধ করে। আমি সকলকে বলবো এইভাবে একটা ঐক্যবদ্ধ পরিবারের মধ্যে থেকে সুন্দরভাবে সবাইকে নিয়ে চলার মন আর মানসিকতা তৈরি করতে হবে। আর পবিত্র রমজান মাস যেহেতু চলছে এবং এই রমজান মাসে আমরা উপরওয়ালার কাছে একটু বেশি বেশি করে দোয়া করব যে আমরা যারা বসবাস করি, যারা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, যেন আমরা সবার মানসিকতা থাকে মানুষের মতো। আমরা মানুষ